ওই পাখা দাঁড়িপাল্লা দিয়ে এই অঞ্চলে কিছু হবে না। জীবনে জিততে পারে নাই, আগামী দিনে জিততে পারবে, আগামী দিনে জিততে পারবে না। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের ভাগ্য না পরিবর্তন করি, কেউ কি করে দেবে? দেবে? আপনি যদি সন্তানের চেষ্টা না করেন, কেউ কি আপনার আইনে ভাত পাই দেবে? আমাদের এই কাজগুলি করার জন্য আমাদের নেতা বানাইতে হবে। এই দায়িত্বটা পালন করতে পারবেন আপনারা যারা আমাদের মা বোনরা আছেন, তাই অর্ধেক ভোটার। তাই আপনাদের কাছে আহ্বান, আমি কথা বেশি বাড়াবো না, আপনাদের ধানের শীষে ভোট দেবেন। আপনারা বিএনপির পাশে থাকবেন, আমরা কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আগামী দিনে সুখে দুঃখে উন্নয়নে আমরা পাশে থাকবো। উপর নির্ভরশীল, আত্মীয় স্বজনের উপর নির্ভরশীল, তাদের প্রতি মাসে একটা হাত খরচ লাগে না? বাচ্চার তৈরি নেয়, একটু তৈরি আনা লাগে, বাচ্চারা স্কুলে যায়, একটু গাড়ি ভাড়া দেওয়া লাগে, একটু আত্মীয় বাসায় যাওয়া লাগে, সেখানে একটু খরচ লাগে, গাড়ি ঘোড়া লাগে না? আমাদের নেতা তাদের জমান বলেছে, আমি প্রত্যেকটা ফ্যামিলিতে যিনি সবচেয়ে বয়স্ক, অর্থাৎ পরিবারের যিনি সিনিয়র, তার নামে আমি একটা কার্ড দেবো, যার নাম হবে ফ্যামিলি কার্ড। মাসে একটা ওনার নামে ব্যাংকে অ্যাকাউন্ট হবে, যদি ওনার ফ্যামিলিতে ধরেন বাজার করতে 10,000 টাকা লাগে বা 15,000 টাকা লাগে, এরপরে খরচ আছে না? তার 4 ভাগের 1 ভাগ টাকা আমি সরকার থেকে ওই অ্যাকাউন্টে তাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখন যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, জেলে ভাতা, এরকম অনেক ভাতা আছে না? একটা এরিয়ায় কিন্তু সবাইকে দেওয়া যায় না, এখন সবাইকে দিতে পারতেছে না, সবার কম। আমরা বলেছি আগামী দিনে যদি ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসে, এই ভাতার সংখ্যা আমরা বাড়িয়ে দেবো। এখন যদি চম্পাবলী ইউনিয়নে 500 পায়, আমরা এই 1000 করে দেবো। এখন যদি 200 পায়, আমরা 400 করে দেবো। এটা কি আপনাদের উপকার হবে না? আপনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখান, শিখান না? শিখাইতে শিখাইতে কিন্তু শেষ হয়ে যান, টাকা জমি বিক্রিশের, ঘর বিক্রিশের, লোন করেন ইত্যাদি। আমরা বিএনপি বলেছি আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ, এই চাকরি খোঁজার জন্য পাস করার পর, অর্থাৎ দিয়ে পাস করে টেনে পাস করার পর 1 বছর পর্যন্ত ওদের নিজস্ব খরচে যাতে চাকরি খুঁজে পায়, 1 বছর পর্যন্ত শিক্ষিত ছেলে মেয়েদেরকে আমরা বেকার ভাতা দেব। মেয়েদেরকে ফ্রি রাখা হবে, মেয়েরা স্কুলে যাবে, মাদ্রাসা যাবে, কলেজে যাবে, কোনো বেতন দিতে হবে না। শুধু তাই না, মেয়েরা যাতে স্কুলে রেগুলার যেতে পারে, খরচ হিসাবে সবাইকে বৃত্তি দিতে, উপবৃত্তি দিতে না কি পান আপনাদের মেয়েরা পায়? এটা কে করেছে? বেগম খালেদা জিয়া। অর্থাৎ নারীদের উন্নয়নের জন্য যে সবচেয়ে বাংলাদেশে বেশি কাজ করেছে তার নাম বেগম খালেদা জিয়া, যিনি আমাদের দলের বিএনপি চেয়ারম্যান, আগে প্রধানমন্ত্রী ছিলেন। এই যে প্রাইমারি স্কুলে যাবেন, দেখবেন শিক্ষকের মধ্যে পুরুষ শিক্ষকের চেয়ে নারী শিক্ষক বেশি, মহিলা শিক্ষক বেশি, বেশি না? এই যে কে করেছে বাংলাদেশে? এইটাও করেছে আমাদের নেতা জিয়াউর রহমান, যখন ক্ষমতায় ছিল 30% নারী প্রধান দিয়েছে। খালেদা জিয়া এই সংখ্যা বাড়িয়ে 60% করেছে। এবং আরেকটা করেছে যে আপনার দেশ এই উপজেলার লোক প্রাইমারি স্কুলের চাকরি পাবে, সেই উপজেলার লোক, অন্য লোক যারা আপনার এখানের লোক, আঞ্চলিক লোকরা এসে তলাবার চাকরি পাবে না, ওই বর্তমানের লোকরা এসে এখানে চাকরি পাবে না। অর্থাৎ নারীদেরকে চাকরির ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, কর্মসংস্থান ক্ষেত্রে সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশে বিএনপি। আমি সত্য বলছি না? এই কাজটি করেছে বিএনপি। এই যে ইউনিয়ন পরিষদে এখন 3 জন মেম্বার হয়, হয় না? আগে ছিল কয়জন? আগে ছিল বলো। এই যখন খালেদা জিয়া যখন একাত্তরে ক্ষমতা এসেছিল, তখন কিন্তু এই চালু করেছে। নারীদের অংশগ্রহণ ছাড়া একটা সমাজকে, একটা জাতিকে অগ্রগতি করা কোনোভাবেই সম্ভব না।